কিন্তু এই মুহূর্তে আপনারা নিজেদেরকে কি মনে করতে হবে? স্টুডেন্ট মনে করবেন। যখন নিজেকে স্টুডেন্ট মনে করবেন তখনই মনে করবেন যে আই এম এ জিরো, মানে আমি শিখতে এসেছি, জানতে এসেছি, আমি এখান থেকে টিচিং নিতে এসেছি, আমি কিছু জানি না। যখন নিজেকে স্টুডেন্ট মনে করা হয়, শিক্ষকের সামনে বুক ভরা আশা নিয়ে মানুষ আসে, তাই না? তা আপনি নিজেকে এটা মনে করবেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম। আমি আপনাদেরকে বলি, সেকেন্ড টাইম হলো আমার কিছু কন্ডিশন আছে আলোচনা শুনতে হলে। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, যেখানে মানুষের মনোযোগ থাকে না আলোচনা শোনার ক্ষেত্রে, তখন সেখানে আলোচনা করার কোনো ইখতিয়ার নেই। রাসূল আমাদেরকে কি করেছেন? আমাদেরকে সে শিক্ষাটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার যে শর্তটা, কন্ডিশনটা, সেটা হলো ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তিন নাম্বার শর্ত, থার্ড কন্ডিশন, সবার কাছে যে ভালো লাগবে বিষয়টা কিন্তু এমন না, ঠিক না বলেন? কেন ভালো লাগবে না? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? সবাইকে বলতে হবে তো। হক কথা কি বলেছেন কে? রাসূল। রাসূলের কথা সত্য না মিথ্যা? 100% না 50%? আমি প্রমাণ করে দেই, এটা কোনো মানে ইমানদার মুসলমানের বক্তব্য নয়, ইংরেজরার বক্তব্য। শুনবেন একটু। আমার রাসূলটা কেমন আর আমরা কেমন, এটা একটু আইডেন্টিফাই করতে হলে রাসূলের কাছে একটু ফিরে যেতে হয়। যাবেন আপনারা আমার সাথে? সবাই যাবে? খেয়াল করবেন, থার্ড কন্ডিশন, তিন নাম্বার শর্তটা পরেই দিচ্ছি। আমার রাসূল কেমন আর আমাদের চরিত্র কেমন, এটা একটু জানার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার নবী এসেছে কোথায়? মক্কা নগরীতে। কথা বলেন না কেন? ওনার বাবার নাম কি? His father's name was Abdullah. বাবার নাম কি? His mother's name was Amina. মায়ের নাম কি? উনি পৃথিবীতে আসার আগে ওনার বাবাকে হারিয়েছেন। উনি শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। তারপরেও ইংরেজরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরে আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহান। সেটা আমার নবী। আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কেন? আমি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় আমার জীবনে নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহ কিন্তু চাইলে নিজের দিকে ইঙ্গিত করতে পারতেন। আল্লাহ কিন্তু চাইলে নিজের দিকে ইঙ্গিত করতে পারতেন। আল্লাহ কিন্তু সেটা করেননি। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য এবস্টিল অবিস আল্লাহ। হি রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা লাগতেছে নি? হ্যাঁ, আরো জোরে বলেন না। ভালো লাগতেছে? হ্যাঁ, প্রেমিকের কাছে অবশ্যই ভালো লাগবে। কারণ খাবারের স্বাদ বাড়াতে হলে লবণ লাগে। কি লাগে? খাবারের স্বাদ বাড়াতে হলে কি লাগে? পৃথিবীর সব আপনি খাবারের জন্য যতগুলো উপাদান প্রয়োজন সবগুলো ইউজ করেছেন, কিন্তু লবণ কি ইউজ করেন নাই। খাবারের টেস্ট হবে। খাবারের স্বাদ বাড়াতে লবণ যেমনি বিশেষ প্রয়োজনীয়, আমলের মজা বুঝতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হবে আপনার হৃদয়ের রাজ্যে প্রেমের এক ভবন। লবণ খাবারের স্বাদ বাড়ায়, প্রেম আমলের মজা বুঝায়। মারহাবা বলেন না। যার সিনায় প্রেম নাই তার আমলে কোনো স্বাদ নাই। কথা বলেন। কারণ কি বুঝেন না? আমার আল্লাহ নিজেই তো প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানিয়ে দিলেন। আর রাসূল কি বলে? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আমার রাসূলকে নূর বললে তো অনেকেই রাগ করে, ওয়ার্ড মিনিংটা বুঝে না। আমি আপনাদেরকে বলি, এই যে এটা কি ইংলিশে কি বলে, এটা আপনারা কি বলেন? লাইট। এটা হলো আরবি ইংলিশ শব্দ। কি এটা? কি এই লাইট? আলো দিচ্ছেন আমাদেরকে। এই লাইটের বাংলা হলো যেটা একটু আগে বললাম পরে, আলো। কি? আর লাইট এবং আলো দুটোকে যদি একত্রিত করে আমি
অর্থ দাঁড় করাতে চাই, তাহলে সেটা আল্লাহর কোরআনের ভাষায় হবে নূর। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আলো আসলে আধার চলে যায় না? কথা বলেন না। তা আমার নবী আসার কারণে পৃথিবী থেকে অন্ধকার চিরতরে পালিয়ে গেল না? আরো জোরে বলেন না। নূর যে স্পষ্ট দলিল, তো এতে কোনো অস্বীকার করার সুযোগ আছে? আরো জোরে না। আছে? নেই। মনু কথা বলা যাইবে না? মনু মনু যখন বন্ধ করে তুই তুই আপনাদেরকে হাসানোর জন্য একটু কথা বললাম। বরিশাল্লা 2 লাইন, কয় লাইন? একটু আপনাদেরকে একটু হাসানোর জন্য। কেন জানেন? একটা মানুষ সুস্থ থাকার জন্য আল্লাহ রাসূল যতগুলো মেডিসিন দিয়েছেন, এর মধ্যে একটা মেডিসিন হলো, গুরুত্বপূর্ণ মেডিসিন হলো হাসি। আপনি যত হাসবেন তত আপনি ফ্রি থাকবেন, আর আপনি যত ফ্রি থাকবেন আপনার হার্ট তত ফ্রি। আর হার্ট যদি ভালো থাকে আপনি সবার চেয়ে ভালো। তবে হাসাটা অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে আবার অন্তরটা মারা যায়। কথা কি বুঝতে পারছেন? মাঝে মাঝে একটু হাসতে পারবেন তো? সবাই পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহব্বতে আমার কথাগুলো শোনেন। তাহলে আপনার আমার প্রাণের রাসূল কি? শ্রেষ্ঠ সত্যবাদী এবং শ্রেষ্ঠ নূর, ঠিক কিনা বলেন? সবচেয়ে আলো না? সে আলো থেকে তো আলো এসেছে সাহাবাই কেরামের কাছে, সাহাবাই কেরাম থেকে ধীরে ধীরে আজকে আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের কাছে আলো এসেছে। এসছে কিনা? কথা বলে না। এই আপনাদেরকে কি আল্লাহ জবান দিয়েছে শুধু বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? ইয়াং মেন যারা, যুবক যারা আছো, তোমরা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? জানে না, জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় আল্লাহর কোরআনের ভাষায় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। জিকির দুই ভাবে করা যায়। এদিক তাকান। আমি আগেই বলেছি, থার্ড কন্ডিশন তো আপনাদেরকে দেই নাই, দিয়ে দেই আগে আগে, পরে আবার ভুলে যাব। থার্ড কন্ডিশন, 3 নাম্বার শর্ত হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি এখানটা ছেড়ে বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে ঘুমাবেন। কেন জানেন? প্রত্যেকটা পার্সন ডাবল। প্রত্যেকটা পার্সন কি? প্রত্যেকটা মানুষ কি? ডাবল। আপনি একজন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটাকে আপনি শুধু তার পরিচয় জানেন, কিন্তু তাকে দেখেন না। একটু ধৈর্য ধরে শুনবেন। 3 নম্বর শর্ত কি? আমার ভালো লাগে না। গাজী সুলাইমানকে ভালো লাগতে নাই পারে, স্বাভাবিক কথা। একজনকে কি সবাই ভালোবাসতে পারে? সবার কাছে ভালো লাগে? লাগে না তো। ভালো না লাগলে সোজা কাউকে কিছু না বলে সোজা বাড়িতে। কেন জানেন? প্রত্যেকটা পার্সন ডবল। প্রত্যেকটা মানুষ কি? আরো জোরে। এদিকে তাকান। আমি আপনাদেরকে ওয়াজ এগুলো না বললে ওয়াজ বুঝবেন না। আমার ধরন এরকম। আমি পুরো পরিবেশ, এখানে আমার সামনে 1 লক্ষ শ্রোতা থাকলেও দুজন, এই 1 লক্ষকে আমি আমার 2 চোখের মনিতে বন্দী করব। তারপরে আমি আমার আলোচনা করব। আমার সিস্টেম হচ্ছে ওইরকম। কারণ এটা পৃথিবীর কোনো জায়গা নয়। আপনারা সবাই এসেছেন, ভাই আমার লাগবে না কিছু, আমার লাগবে না, লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমরা সবাই এখানে এসেছি গুনাহ নিয়ে, পার হয়ে যাবে এখান থেকে নিষ্পাপ হয়ে। কিন্তু এখানে কন্ডিশন আছে, কিন্তু শর্ত আছে। এই এই আমার ডাইনে মামে বৈশা চা যেটুকু খান খাইয়ে নেন, পরে কিন্তু এনে কিন্তু চা চলবে না। একদম সোজা সাপটা কথা। কারণ এটা চায়ের জায়গা না, বুট বাদাম খাওয়ার জায়গা না। এটা হচ্ছে প্রেম এবং তাকওয়ার ট্রেনিং নেওয়ার জায়গা। আপনি চা খাইলে চায়ের সাথে সাথে সব ভিতরে চলে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমান আমরা ধ্বংস হয়ে গেছি তো। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলছি, দয়া করে আপনাদেরকে বলছি, ডোন্ট স্মাইলিং। হাসা যাবে না, হাসা যাবে না। কেন জানেন? আমি আপনাদের কাছে আজকে নিয়ামত হয়ে এসেছি। প্রথম নিয়ামত হলো আমি আপনাদের কাছে আসছি মুসাফির হয়ে। কি হয়ে? আরে জোরে। দ্বিতীয়ত হলো মেহমান। কি? তৃতীয়ত হলো আপনাদের কাছে আসছে মদিনাওয়ালার একজন পাগল। কি? মদিনাওয়ালার পাগলের সাথে যদি আপনারা সাধারণ মানুষ প্রেম করতে পারেন, আপনারা কারা?
অতি সাধারণ মানুষ যারা কিচ্ছু বুঝেন না ইসলাম সম্পর্কে, কিন্তু বুঝেন এই হুজুরের সিনায় আমার মদিনাওয়ালার প্রেম আছে, এই হুজুর আমি চাই। কথা বলেন না কেন? শুধু আপনি যদি হৃদয় থেকে চাইতে পারেন, কি থেকে, আপনি যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা গুড মেসেজ দিয়ে দিয়েছে। দিব? এদিকে তাকান, আল্লাহ কি মেসেজ দিয়েছে, এদিকে তাকান। একজন সাধারণ আলেমকে, মদিনাওয়ালার পাগল একজন আলেম, আল্লাহর ওলি তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, শুধু সাধারণ একজন আলেমকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি না জাস্ট আমি আপনাদেরকে মেসেজটা শুধু জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এদিকে তাকান, আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। যদি একজন সাধারণ আলেমকে ভালোবাসার দলিল যদি এত প্রেমময় হয়, তাহলে তাকে কতটুকু আদর দেওয়া দরকার? কেন? অন্য কিছুর জন্য নয়, শুধু তার হৃদয় থেকে রাস্তাটা চেনার জন্য, জানার জন্য। কি আলেমদের কিছু দিয়ে আপনি পেট ভরে খাইয়ে দেন, আমি এটাকে ভালোবাসা বলবো না। আপনি যদি আমাকে নিজের পছন্দ মতো কিছু ড্রেস কিনে দেন, আমি এটাকে প্রেম বলবো না। হ্যাঁ, আমি প্রেম বলবো কখন? যখন আপনি আমার কথাগুলোকে মূল্যায়ন করে, রেসপেক্ট করে, আপনি যেন আগামী দিন থেকে যখন আপনি এটার উপর ভিত্তি করে যখন কি করতে পারবেন, স্টাডি করতে পারবেন। কারণ আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। কথাকে বুঝে আসে আমার কথা, বুঝতে পারছেন? সাধারণ একজন আলেম মদিনাওয়ালার পাগল হতে হবে, আহলে বাইত প্রেমিক হতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার মতো আলেম হতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসে না, সাহাবাই কেরামকে ভালোবাসে না, নবীর আহলে বাইতকে ভালোবাসে না, আপনার আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ আছে, সে কখনো হক্কানি আলেম হতে পারে না। কেন জানেন? আমি এই জন্য বলতেছি, আল্লাহ বলতেছি, behold verily the friends of Allah have nothing to fear or to regret, ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun। আল্লাহ বলতেছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরেকটু মহব্বতে। আল্লাহ শুধু এখানে থেমে যায়নি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থেমে যায়নি, আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তারা হলো হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। হুজুর কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ঈমানদারকে বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কি করো? আরে জোরে। এবং ভয় করার পাশাপাশি তোমরা মাধ্যম খোঁজো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ তোমার এই উসিলাটা কি? আল্লাহ বলেছেন, আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ট্রুথফুল মেন, তার মানে সত্যবাদী লোক। এখানে সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরের মধ্যে আসছে, শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসিরে রুহুল বায়ান আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসিরে মাঝহারিতে আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসিরে কদরের মধ্যে গিয়ে তিনি আল্লাহর হক্কানি আলেমদেরকে তুলে ধরেছেন। এই জন্য, কারণ হক্কানি আলেমদের সিনায় থাকে সত্যিকারের ইলমের খনি। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যেটা বলতে চেয়েছিলাম, তাহলে সহজে বুঝে গেছেন তো? আমি সবচেয়ে বেশি খুশি, বিশ্বাস করেন, আমি ওনাকে খুশি করার জন্য নয়, আপনাদেরকে খুশি করার জন্য নয়, আমার রাসূল যেই ওয়াজ করে গেছেন সেই ওয়াজ আমার ব্রেইনে সেটআপ দিয়েছি। আমাকে যখন কেউ বলে হুজুর উনি আল্লাহর ওলি, আমি আগে তার আগা থেকে গোড়া পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত আমি আগে তাকে নিয়ে অবজারভেশন করি। সুবহানাল্লাহ বলেন না। যদি আমার কাছে মনে হয় আমার রাসূল তো আমাকে বলে দিয়েছেন যে আল্লাহর ওলি কাকে বলা যায়, ফার্স্ট টাইমে দেখতে যে আল্লাহর ওলির যে সিম্পটম এটা ওনার মধ্যে আছে। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? আমি ধন্য। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যখন এইভাবে বসে থাকতেন, মনে হতো যেন ওনার চেহারার মধ্যে নূর ঝলকাচ্ছে। মারহাবা বলেন। আমি ওনাকে বলছি, আমি আইসা মনে হয় যে আমি আমার প্রাণ মুর্শিদকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমিও ধন্য। সম্মানিত উপস্থিতি, আমার কথা বুঝতে পেরেছেন? এবার আসেন এদিক তাকান, আমি কি বলতে চাই। আপনাকে আমাকে আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোর মধ্যে দুনিয়ার মধ্যে আপনার পাশে আমার পাশে একজন আল্লাহ মিলিয়ে দিয়েছে। আমিন বলেন। এর মধ্যে আরেকজন হলো, এর মধ্যে বড় যে কন্ডিশনটা হলো, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে।
ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। খেয়াল করেন, আপনি যদি সফল হতে চান, পরিপূর্ণতা অর্জন করতে চান, প্রেজেন্ট এন্ড ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অন্তরে সর্বপ্রথম রাখতে হবে প্রেম। বলে হুজুর, যেমন যেমন আজকে আপনারা আসতেছেন মাহফিলে, কি আসতেছেন, আপনার মনে একটা জিনিসকে কন্টিনিউ রাখবেন, আল্লাহ আমি কিন্তু তুমি এবং তোমার হাবিবের প্রেমে পড়ে যাচ্ছি। এটা আপনার মনের প্রথম ভাব হতে হবে। আর দ্বিতীয়ত হতে হবে, এখানে তো আয়েশা বসে গেছেন না, আল্লাহ গো আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও, কারণ আমি পরিপূর্ণ তাকওয়া নিয়ে, যেন আমার দ্বারা এখানে বসার পরে কোনো বেয়াদবি না হয়, কোনো গোস্তাকি না হয়, সেই রেড সিগন্যাল নিয়ে যেন আমি জান্নাতের বাগানে বসে বসে তোমার দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাকে সে তৌফিক দাও। এই দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে রাখতে পারেন কন্টিনিউয়াসলি, পারফেক্টলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তাহলেই আপনি আল্লাহর পক্ষ থেকে যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে গুড মেসেজ দিয়েছেন, এই মেসেজের আওতায় আপনি আমি চলে আসতে পারবো। কখন? ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরো জোরে। ওমা ওয়াজ কি ভুলি যা? হ্যাঁ, আমার দিকে তাকান। ওয়াজ তো লাইনে যাবো কেমনে দাদা ভাই? লাইনে তো যাইতে পারতাম না। ইউ আর ভেরি উইক। আপনারা বোঝেন নাই, আমার দাদা ভাই বলে দিছে আপনারা দুর্বল না, আপনারা সবল। সবাই সবল। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে। যে কথাটা বলতে চাইছিলাম, প্রত্যেকটা মানুষ কি বলে গেছে, বল, প্রত্যেকটা পার্সন কি বিরক্ত হন না তো কেউ? আল্লাহর দোহাই লাগে, যদি বিরক্ত হন আমাকে বলে দিবেন, আমি হুজুর কেবলাকে বলে দিব, আপনি মুনাজাত দিয়ে দেন, চলে যাব। বিরক্ত যদি হন, কারণ আপনার ব্রেইনে কিছু ঢুকবে না। কথা বলেন না। আমাদেরকে তাকান, সহজে বুঝে নেন। আপনি আপনার পরিচয়টা, আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু জানার দরকার আছে। কারণ আমরা দুনিয়া নিয়ে এত বেশি পাগল হয়ে গেছি, আমরা মনে করতেছি আসলে দুনিয়াটাই শেষ, দুনিয়াটাই শুরু, দুনিয়াটাই নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াতে, দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলবেন না? কারটা ধোঁকা? যারা আজকে এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও ঘরে বসে আছে, টিভির সামনে বসে আছে, মোবাইল নিয়ে ফেসবুকে বসে আছে, তারা ধোঁকার মধ্যে, আপনারা না। মারহাবা বলেন না, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই ধোঁকার মধ্যে থেকে আমরা কি করতেছি? দৌলত উপার্জন করতেছি, কেউ কম কেউ বেশি, তাই তো? কার জন্য? নেক্সট যে জেনারেশন আছে, নেক্সট যে প্রজন্ম আছে, তাদের জন্যই তো। উত্তর দেন না আপনারা। আমাদের পরবর্তী যারা আছে, সন্তানাদি, তাদের জন্যই তো। এখন এই সম্পদটা কতটুকু আপনাকে সেফটি দিবে, কতটুকু আপনাকে পাওয়ারফুল পারসন রূপে রূপান্তরিত করবে, এটা আপনি আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ওই হাসরের দিন, ওই ফিউচারে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু আপনার জীবনে কাজে লাগবে না। আপনি কার জন্য করছেন এত কিছু? কিসের নেশায় আপনি পাগল হয়ে গেলেন? আমার কথা কি বুঝতে পারছেন? কিসের জন্য আপনি দৌড়াচ্ছেন? আজকে এত সুন্দর জান্নাতের বাগান, বিশ্বাস করেন প্রতিটা রাত ঘুম নাই, খানা নাই, শুধু দৌড়ের উপরে। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ বিউটিফুল প্লেস। আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, আপনারা আমার মতো হাসি খুশি ভাবে, আনন্দ নিয়ে, প্রেম নিয়ে কথাগুলো শোনেন, দেখবেন আগামী দিন থেকে আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। কেউ আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার সামনে যদি অন্যের সোনার খনিও পড়ে থাকে, আপনি বলবেন যে না, এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়। কেন আমরা এটা পারছি না? কেন? আমি আপনাদেরকে বলে দিই। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম হলো মানুষ, কি অথবা দেহ, তাই তো? এইটাকে আল্লাহ কোরআনের ভাষায় কি বলেছেন? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূলত ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। এটাকে ইংলিশে কি বলা হয়? মেন অথবা পার্সন, তাই তো? ঠিক আছে না? এটা হলো মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম।
এটা জন্ম হয়েছে পৃথিবীতে, এটা আবার ফিনিশ হবে, কথা বলেন না কেন, এটা পৃথিবীতে নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, গভীরভাবে খেয়াল করেন। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এটার বাংলা শব্দ হলো আত্মা। কি বাংলাতে কি বলা হয়, ইংলিশে কি বলা হয়, সোল। আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়, রূহ। এটা হলো একটা মানুষ। এখন রহস্যটা কোথায়, কেন আপনাদেরকে এখানে নিয়ে আসলাম, রহস্যটা বোঝানোর জন্য। আল্লাহ যে বলল, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। কেমন নির্দেশ, যেদিন আপনার আমার এই মানুষটা হয় নাই, কি নাই, যেদিন আপনার আমার এই মানুষটা হয় নাই, সেদিন কিন্তু আপনার আমার আসল মানুষ হয়ে গেছে। কোথায়, আলমে আরোহায়, রুহের জগতে। কোন জগতে, রুহের জগতে। যখন আপনার আমার বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা হলো, ওখান থেকে আত্মাটা ট্রান্সফার হয়ে আপনার আমার মায়ের ওদরে বডিতে চলে আসলো, আপনি আমি জীবন্ত মানুষ হিসাবে চলে আসলাম। নাম হলো আব্দুল কুদ্দুস। এই কুদ্দুস নামে আমি আর চলছি। আরেকদিন এমন একটা সময় আসবে, অল মেন উইল ডাই, সকল মানুষকে মরে যেতে হবে। ওই মৃত্যু শব্দটা কখন ইউজ করা হয় একটা মানুষের ক্ষেত্রে, যখন আপনার এই দেহ থেকে আসল মানুষটা বের হয়ে যায়, তখন আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই কি মৃত। তাহলে আপনারা বোঝেন এখান থেকে কি বোঝা গেল, যে মানুষের আসল সত্তা কি তার এই দেহটা নাকি তার আত্মাটা। আত্মা আছে তো আপনি আমি আছি, আত্মা নেই তো আপনি আমি নেই। খেয়াল করেন, মানুষ মৃত্যুবরণ করার পরে আমরা শুনি যে ডেড বডি বলতে, কিন্তু ডেড সোল বলতে কেউ শুনি নেই। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই, এটা শুধু স্থান পরিবর্তন করে, ঠিক কিনা বলেন। তাহলে মানুষ কয়টা, দুইটা, একটা হলো দেহ, একটা হলো আত্মা, আর একটা হলো বাহির, আর একটা হলো ভিতর। মানুষ যেহেতু দুইটা, খোরাকও তো লাগবে দুইটা, মানুষ যেমন দুইটা, খাবারও লাগবে দুইটা। এই দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায়। চা দোকানে যান, চাচার ঘরে যান, দাদুর ঘরে যান, খালার ঘরে যান, ফুফুর ঘরে যান, বাজারে যান, যেই কোনো জায়গায় না তার প্লেসে যান, আপনি দেখবেন যেই কোনো জায়গা থেকে আপনি দেহের খাবারটা পেয়ে যাবেন। দেহের খাবার হলো কি, আমরা দুনিয়াতে ভাত, পোলাও, কুরমা, গোস্ত, মাছ, রুটি যা খাই তাই তো। এটা খাইলে দেহের কি আসে, শান্তি আসে, প্রশান্তি আসে, তাই না। এই দেহের খাবার দিয়ে যেমনি দেহকে প্রশান্ত করা হয়, মুমিন ঠিক পাশাপাশি তার রূহের খাবার দিয়ে রূহকে প্রশান্ত করে দেয়। আর এই রূহকে প্রশান্ত করার অন্যতম একটা জায়গা হলো আজকের এই জায়গা। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। এখানে দেহের কোনো মার্কেটিং এর জায়গা না, এটা এখানে বডির কোনো মার্কেটিং আজকে নাই। এখানে মার্কেটিং হচ্ছে আপনার কার, রূহের, আত্মা। বলে হুজুর কেমন, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীর নবী, ইমামুল মুরসালিন নবী, নূরুল আলা নূর নবীজি, তিনি বন্ধু বলে দিয়েছে, ও আমার পাগল উম্মতেরা, যখন তোমরা জান্নাতের বাগানে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি জান্নাতের বাগানে চলে যাব গো, তখন আমাকে কি করতে হবে। আমার রাসূল বললেন, জান্নাতের বাগানে ফল আছে, ওখান থেকে তুমি জান্নাতি ফল খেয়ে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে দিয়েছেন কে, আরো জোরে বলেন না, কি খেয়ে নাও, জান্নাতি ফল খেয়ে নাও। এবার বন্ধু, এই চুনটার মানুষের মনের মধ্যে একটা স্বপ্ন আশা জাগতে পারে, প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর এই জান্নাতি ফলটা কি গো, ফলটাকে একটু পরিচয় করিয়ে দিব। কথা বলেন না কেন, ফলটাকে একটু জানার দরকার আছে নি। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। জান্নাতের খাবার আমরা খেয়ে নিয়েছি। বলে হুজুর কেমনে? আমি আপনাদেরকে বলি, এই যে একটুখানি জিকির করলাম আপনাদের অন্তরে শান্তি মিলছে নি? কে কে শান্তি পাইছেন হাত তুলে দেখান সবাই। মারহাবা, হাত নামান। বন্ধু, খাবার দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে রে। আমল করার পরে যে মনে করে যে পরিতৃপ্ত হয়েছে, অন্তরের মধ্যে প্রশান্তি হয়েছে, বুঝে নিতে হবে সে দুনিয়ার কোনো সাধারণ কাজ করেনি, সে তার রুহের জন্য বাজার করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এই যে আপনি বাজারটা করে নিলেন, এই বাজার সম্পর্কে আমার আল্লাহ কি বলে দিয়েছে? আমার রাসূল বলেছেন, আমরা যারা এসেছি সবাই জান্নাতের মেহমান। আমরা যারা এই জিকির করলাম জান্নাতে খাবার খেয়ে নিলাম। বন্ধু, আমার আল্লাহ কি বলে রে? আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার আল্লাহ বলে দিয়েছেন ইমানদারদেরকে রেখে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হুজুর জিকিরটা কেমন করে করব? আমার আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুকুদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুয়ে থাকো, জিকির করতে হবে। জিকির বন্ধ করা যাবে না। হুজুর জিকির করলে লাভটা কি হবে গো? ও বন্ধু, জিকির করলে লাভটা আমি বন্ধ করে দেই। সায়েন্টিফিকদের বক্তব্য, সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন জিকা ইজ দা হার্ট মেডিসিন। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল কি বলেছে খেয়াল করেন। আমার রাসূল বলে দিয়েছে জিকির হলো ও বন্ধু মুমিনের জন্য জান্নাতি খাবার। পৃথিবীর যে গবেষক আছে, সায়েন্টিফিক যারা আছে, ওরা বক্তব্য দিয়ে দিয়েছে জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন ও বন্ধু, তত বেশি আপনার হার্ট স্ট্রং থাকবে। জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলতেছে? এই জিকিরটা বেশি বেশি করো, সকালটা সন্ধ্যা করো। ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে থাকলেও করতে হবে, বসে থাকলেও করতে হবে, শুয়ে থাকলেও করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, এই জিকির করলে লাভটা হবে কি? আমার দিকে তাকান। এটার নাম কি? এই যে টিস্যুটা নিলাম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি সহজে যেন বুঝতে পারেন। এই যে দেখেন আমার সামনে মাইক্রোফোন গুলো আছে, যদিও মাইক্রোফোন গুলো একেবারে ইনটেক, একেবারে সুন্দর নতুন। কি? একেবারে সুন্দর নতুন। আমার কাছে মনে হলো এখানে ময়লা আছে। কি আছে? আমি কি করলাম? উপকরণ হিসাবে ব্যবহার করলাম টিস্যুটা। কোনটা? টিস্যুটা দিয়ে মেসেজ করে দিলাম, ময়লাটা টিস্যুর মধ্যে উঠে গেল। ঠিক কিনা বলেন? এবার আমি কি করলাম আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এবার আমি এটাকে ময়লা যুক্ত জায়গায় নিক্ষেপ করে দিলাম। কি হয়ে গেল? ময়লা টিস্যুর মধ্যে হয়ে নিচে চলে গেল, আরেকটা ময়লার সাথে যুক্ত হয়ে গেল। ঠিক কিনা বলেন? ও চুনটা, ও চুনটা নগরহাটির আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই বন্ধ শোনো। আমি টিস্যু ইউজ করেছি, এই মাইক্রোফোন থেকে ময়লা ক্লিন করে দিয়েছি, আমি নিচের দিকে ফেলে দিলাম। ও বন্ধু, ময়লাটা এখান থেকে নেমে চলে গেল,
বন্ধুরে আমার, সায়েন্টিফিকরা বলতেছে জিকির তোমার হাড়ের ঔষধ। ও বন্ধু, আমার রাসূল বলতেছে যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলে দিতেছে তোমরা জান্নাতের বাগানে এসেছো। ও বন্ধু, ও বন্ধু, চুলটা নগরহাটির আমার ভাই, আমার বাবা, অনেক মানুষ তোমাদের এলাকায় গড়ে গিয়ে দেখো টিভির সামনে বসে আছে। আরেকটা অসভ্য যন্ত্র এটা, এটার প্রতি, এটার সাথে যার বেশি প্রেম তার চরিত্র হবে গুড ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন তো টিভি লাগে না, এটাই বন্ধু জাস্ট এনাফ। কথা বলেন না কেন? এইটা নিয়ে বসে আছে। কিন্তু বন্ধু, ও যুবক রে, নগরহাটির যুবক, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, ও মা, মা, মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর মানুষগুলো যখন কন্টিনিউ পথ চলতে থাকে তখন শয়তানের ধোঁকায় পড়ে তার গুনাহ হয়ে যায়, তার অপরাধ হয়ে যায়। কিন্তু অপরাধ দিয়ে তো কবরে যাওয়া যাবে না। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে তুমি যখন বেশি বেশি করে মাওলার জিকির করতে থাকবা। আজকে গাজী সুলাইমান যেমনি ভাবে টিস্যু হাতে নিয়ে মাইক্রোফোনটাকে মেসেজ দিয়ে ময়লাগুলো মাটিতে ফেলে দিল, তুমি যত বেশি জিকির করবে ওই জিকির তোমার জীবন থেকে সবগুলো গুনাহকে ধুয়ে বসে পরিষ্কার করে দিবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে আপনারা যেমনি জিকির করেছেন এমনি জিকির নয়। আমার রাসূল বলেছেন উম্মত রে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? ওই যে বললাম রাসূল বলেছেন জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলাইয়া যে জিকির করা হয় রে, ওইটাই হলো বন্ধু শ্রেষ্ঠ জিকির। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মজার হাদিসে আসছি আমি, আমার দিকে তাকান বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আবার আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ সম্পর্কে বান্দা যেমন মনে করে আল্লাহ ঠিক তার কাছে তেমন বলে। হুজুর কেমন গো? ও বন্ধু কেমন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয়ের জানালা করে শুনবেন। আমার রাসূল বলেছে কেউ যদি মালিককে একা একা ডাকে মালিকও তার স্মরণ একা একা করে। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি সম্মিলিত ভাবে মাওলার জিকির করে রে, মাওলা তার চাইতে উত্তম জলসায় ওই বান্দাগুলোর জিকির করে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আপনারা যদি সত্যিকার অর্থে আমার মালিককে খুশি করার জন্য মদিনাওয়ালার কথাগুলো বিশ্বাস করে আজকে যদি প্রাণ উজাড় করে রাত্রের কিছু অংশের ঘুমকে কবর দিয়ে এখানে যদি জিকিরের জলসায় বসে থাকেন বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছে বান্দারে, ও আমার উম্মতেরা পাগলেরা, টেনশন করো না, তোমরা দুনিয়ায় বসে বসে মাওলার জিকির করো আর মাওলা তার চাইতে উত্তম জলসায় ফেরেশতাদেরকে নিয়ে তোমার জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি প্রেম নিয়ে বসে থাকেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই আরো মজার হাদিসটা দেখেন। কেউ যদি জিকির করতে করতে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমার রাসূল বলে দিয়েছে আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও চুনটা নগরহাটির আমার ভাই, আমার বাবা গো, আজকে আপনারা সবাই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে আসছেন কিনা? আমরা সবাই পায়ের সাহায্যে আসছে কিনা? আমার রাসূল জানিয়ে দিয়েছে উম্মত প্রেম কত মধুর, প্রেম লাগাইয়া দেখো, স্বাদ তুমি ভোগ করে শেষ করতে পারবা না। আমার রাসূলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, হাবিব আপনি জানিয়ে দেন গো আমার ওই পাগল বান্দাগুলোকে, আপনার পাগল উম্মতগুলোকে আপনি জানিয়ে দেন। আজকে আমি বলবো এই চুনটা নগরহাটির ও আমার ভাই বাবার আল্লাহ নবীর পাগলেরা, ওলির পাগলেরা, আলেমদের পাগলেরা, তোমাদেরকে বলে দিতে চাই আমার রাসূল বলে দিয়েছেন কেউ যখন হেঁটে হেঁটে জিকিরের দিকে আসে আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। বলে হুজুর এক্সাম্পল চাই। এক্সাম্পলটা হলো কেমন? আপনি আমি আল্লাহকে যেতে, আপনি আমি আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহ যদি ধরা না দেয় রে, আল্লাহ যদি আপনার আপন না হয় আপনি সারা জীবনও আপন করতে পারবেন না। ঠিক কিনা বলে? আপনি যখন জিকিরের জলসায় যাবেন পাগল হয়ে যাবেন, প্রেমের ডুরি যখন লাগিয়ে যাবেন, আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আল্লাহর রহমতের ছায়াতলে আবৃত করে আপনাকে কোলে তুলে নেয়।
তাহলে আপনারা আজকে যারা এখানে এসেছেন বন্ধু, মূলত আপনারা এসেছেন মাহফিলে। আদত কথা হলো আপনারা মাহফিলে আসেননি, ঘর বাড়ি সব ছেড়ে সবাই এসেছেন আপনি আপনার মাওলার দিকে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বন্ধু এবার আমার দিকে তাকান। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর হুজুর গো ওই জিকিরটা কি, এই রিমেম্বারটা কি আমার জানার দরকার আছে। ও বন্ধু জিকির হলো ওইটা রে। আপনি সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দিলেন এটাও জিকির, নামাজে গিয়েছেন ওটাও জিকির, হজে গিয়েছেন ওটাও জিকির। আওয়াজ তুলে তুলে কন্যা সুবহানাল্লাহ আরো জোরে মহাব্বতে। বন্ধুরে আমার, আমার দিকে তাকা। সবগুলো জিকির আমি করে ফেললাম, এর মধ্যে একটা জিকির হলো শ্রেষ্ঠ জিকির নামাজ। কথা বলেন না কেন? নামাজ এমন একটা জিকির, আমি আপনাদেরকে বলে দিতে চাই। এখন কি শীতকাল চলে কিনা? কথা বলেন না। শীত তো চলতেছে, শীতে কি গাছের পাতা ঝরে না? ঝরে যায় তো। উল্লেখিত কিছু গাছ ছাড়া, যেমন সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, ওই রকম কিছু উল্লেখিত গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধ ঝরে পড়ে যায়। এখানে দেখেন জিকির আপনারা যে আসছেন, আপনারা কত দামি, আপনাদের লাভটা কত বোঝানোর জন্য বলছি বন্ধু। আমরা কদর বুঝি না, এই জন্য এই জায়গাগুলোতে আসতে চাই না। কথা বলেন না কেন দাদা ভাই, ঠিক কিনা? আমরা যদি মজা বুঝতাম, আমরা যদি শান্তি কত এই জায়গায় বুঝতাম, তাহলে আজকে লটারির মাধ্যমে আমরা আগে এসে বসতাম। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, বুদ্ধিমান মানুষ হাসবে খুবই কম, কাঁদবে বেশি রে। ও বন্ধু, আল্লাহওয়ালা মানুষ খাইবে খুবই কম, গোলামি করবে বেশি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার রাসূল শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন তিনি শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবীজি কি করলেন? গাছের ডাল দুইটা ধরলেন, ধরার পর আবু জরকে ডাক দিলেন, যিনি হাদিস শরীফের রাবী। আবু জরকে ডাক দিলেন, আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার রাসূল বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতে কদমে যখন এই কপালটা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। আমার রাসূল বলেছেন, আপনার বাড়ির আঙ্গিনায় যদি পুকুর থাকে, অথবা কোনো খাল থাকে, নদী থাকে, জলাশয় থাকে, ওইটার মধ্যে দৈনিক 5 বার গোসল করলে যেমন শরীরে যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে দৈনিক 5 বার যদি আপনি গোসল করতে পারলে যেমনি শরীরে কোনো ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। মজা লাগছে কিনা? ওয়াজটা ভালো লাগতেছে নি সবার কাছে? সবার কাছে আরো জোরে, আরো জোরে, সবার কাছে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা সবাই মিলে শোনো। ঈসা রুহুল্লাহ, খেয়াল করেন, ঈসা রুহুল্লাহ একদিন আঁকা বাঁকা মেঠো পথে হাঁটে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন সুন্দর একটা পাখি কি করতেছে বন্ধু। এই সুন্দর পাখিটা তিনি কি করতেছেন? গোসল করলো। গোসল করার পরে আবার এসে ধুলাবালিতে নিজের অঙ্গটাকে দোসর করে নিল। আবার এই পাখিটা কি করলো? আবার বন্ধু ধুলাবালিতে কি করলো? গোসল করে ফেললো। আবার এসে ধুলাবালিতে দোসর করে ফেললো। এমনি করে 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 বন্ধু 5 বার, কয়বার? এমনি করে করে 5 বার শরীরটাকে ময়লা করলো। সুন্দর একটা পাখি ও বন্ধু শরীরটাকে ময়লা করে দিল, আবার বন্ধু গোসল করে নিল। এবার ঈসা রুহুল্লাহ চিন্তায় পড়ে গেল, আশ্চর্য ধরনের ব্যাপার। নিজে নিজে শরীরটাকে ওয়াশ করতেছে, আবার নিজে নিজে শরীরটাকে আবার পরিষ্কার করে নিচ্ছে। ব্যাপার কি রে? আমার জানতে বড় মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, অ্যাপ্লিকেশন লিখে দিলেন, ও মানিব, ওই পাখিটা কি করছে গো? একবার শরীরটাকে ময়লা করছে, আবার ধৌত করে নিচ্ছে। মালিক, এটা কেন গো? এটা কেন হলো গো? আমার মালিক জানিয়ে দিয়েছে, ঈসা, ও ঈসা রে, এটা আমার হাবিব হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার নিদর্শন? আমাদের। আমাদের কার? বলে দিয়েছেন কে? আল্লাহ। ওগমনি, এটা কেমন নিদর্শন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ঈসা রে, আমার হাবিবের উম্মতগুলো গুনাহ করবে,
ওই পাখি বালু লাগানোর পরে, ময়লা লাগানোর পরে যেমন ময়লা হয়ে গেছে, গোসল করার পরে এটা পরিষ্কার হয়ে যায়। আমার হাবিবের উম্মত গুলো গুনাহ করবে, আমল নামার মধ্যে একটা দাগ পড়ে যাবে, কিন্তু ফজর পড়ার পরে গুনাহটা করলো, জোহরে আবার দাঁড়িয়ে গেল, ওই জোহর পড়ার কারণে তার গুনাহটা মাফ হয়ে গেল। তার মানে তুমি যতই গুনাহ করো বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তাহলে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। মেসেজ দিয়েছেন কার কাছে? ঈসা রুহুল্লাহর কাছে। কার কাছে? আপনার আমার প্রাণের রাসূল আসার আগে যিনি পৃথিবীতে বিচরণ করেছিলেন বন্ধু, শাসন ক্ষমতা ছিল পৃথিবীর, ঈসা রুহুল্লাহর কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার দিকে তাকান, নামাজ কত গুরুত্ব আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কারণ আমাদের দেশের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা কথা আছে, পরের সম্পদ চুরি করা আছে, লুট করা আছে। এটার একটা মাত্র কারণ আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। আজকে বন্ধু চুনটা নগরহাটির মানুষ রে, ও আমার ভাই, আমার বাবা, মা বোনদেরকে বলছি, এই চুনটা নগরবাসীর মানুষ, তোমরা কালকে দেখি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো, আল্লাহর কসম করে বলছি, তোমাকে গোটা পৃথিবীটাও যদি দিয়ে দেওয়া হয়, তোমাকে আমি গোটা দুনিয়াটা দিয়ে দিলাম, এই পাপটা করো, কিন্তু এই পাপ করলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। চুনটার কোনো যুবক পাপের দিকে লিপ্ত হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। মুসা নবী আবার আসি আমি মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কেমন নবী জানেননি? 1,24,000 নবী আল্লাহ রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কতজন? আরো জোরে বলেন। 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন বন্ধু। এর মধ্যে একজন হলো দাউদ একজন হলো আদম সফিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, নূহ নাজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর সর্বশেষ হলো হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে বন্ধু ঈসা রুহুল্লাহর কাছে একদিন এক মহিলা আসলো। খেয়াল করেন, এই মহিলা ব্যভিচারের মাধ্যমে গর্ভধারণ করেছে। কি করেছে? গর্ভধারণ করলো। ও বন্ধু, বাচ্চাটা পেটে বড় হলো, সুস্থভাবে বাচ্চাটাকে প্রসব করলো। প্রসব করার পরে লোক লজ্জায় মানুষের কাছে কেমন করে মুখ দেখাবে, ওই বাচ্চাটাকে নিজে মা গলা টিপে হত্যা করে ফেলেছে, গলা টিপে মেরে ফেলেছে। মারার পরে তিনি তওবা করেছে। সুবহানাল্লাহ বলেন না। কি করেছে? তওবা করে নিল। তওবা করার পরে বন্ধু এবার মুসা কালিমুল্লাহর কাছে চলে গেলেন। ও গো মুসা, আল্লাহর নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন গো মুসা, আমার জানতে বড় মনে চায়, আমি এমনি এমনি অন্যায় করেছি, অন্যায় করার পরে আমি তওবাও করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা? এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ওই মহিলাটাকে দূর দূর করে ওনার দরবার থেকে তাড়িয়ে দিলেন। যাও যাও, তুমি এখান থেকে তাৎক্ষণিকভাবে প্রস্থান করো। বন্ধুরে আমার, মহিলাটাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে হাজির। ও গো মুসা, আমার আল্লাহ জানতে চেয়েছে ওই নারীটাকে কেন আপনি এখান থেকে বিদায় করে দিলেন? এবার মুসা কালিমুল্লাহ বললেন, ওই মহিলা এত পাপিষ্ট, এত নোংরা, আমি এই পাপী মহিলা এমন আর দেখিনি, এই জন্য তাকে বের করে দিয়েছি। এবার ওই জিবরাইল এসে মুসাকে জানিয়ে দিলেন, ওগো নবী মুসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার কাছে ওই মহিলাটা যত বড় পাপী, যত বড় অপরাধী, ওই মহিলার চাইতে বড় অপরাধী হলো যেই মানুষগুলো ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বেনামাজি কত কত খারাপ আল্লাহর দৃষ্টিতে দেখতে পাইছেননি? আরো জোরে বলেন না কেন? কথাকে বুঝতে পেরেছেন? নামাজের মজাটা আপনাদেরকে বলি। রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। চমৎকার মেসেজ বন্ধু, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল বললেন, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। খেয়াল করে দেখেন আল্লাহর বান্দাকে কেমন ভালোবাসে বন্ধু। তোমরা জানো না তোমরা কত সুন্দর, তোমরা জানো না তোমাদের গঠন প্রণালী কত সুন্দর। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে, আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। বলেছেন কে? আরে জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সূরা ৩ এ বলেছেন আল্লাহ আমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আরো বেশি সুন্দর রাখার জন্য আপনার আমার মালিক বন্ধু নামাজের ব্যবস্থা করে দিয়েছে। খেয়াল করেন, অল জুমাআতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 305 দিনের গ্যাপ। কত দিনের? 365 দিনে যদি এক বছর হয় বন্ধু খেয়াল করেন, এই বছরের রোজায় চলে গেল 30 দিন, ওই বছরের রোজায় চলে গেল 30 দিন, 60 দিন মাইনাস, আরো আছে অবশিষ্ট কত দিন? 305 দিন। রাসূল বলে দিয়েছে তুমি এই বছরের রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, ওই পরের বছরের রোজা যদি হায়াত পাওয়ার পরে ভালো করে রাখতে পারো, আমার রাসূল বলে দিয়েছেন এই দুই দিকের রোজার কারণে তোমার গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বুঝেন নাই? Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, ঠিক কি না? নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। as-salatul miftahul জান্নাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর জান্নাতের নামাজের চাবি হলো পবিত্রতা। এখন নামাজও পড়লাম, সৌদও খাইলাম, নামাজও পড়লাম, ঘোষও খাইলাম, নামাজও পড়লাম, মানুষের কলিজায় আঘাত দিলাম, সমস্যা কোথায় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে নি? এই জায়গাটাতে একটু করে আসছি, 2-4 মিনিট কথা বলবো, ধৈর্য ধরে শুনে নেবেন, কারণ আমি আজকে আয়াত নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বন্ধুরে আমি, আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনার বাড়ি যদিও বন্ধু সরাইল চুনটাতে, নগরহাটিতে, কিন্তু আপনি আমি একই প্রেমের সুতোয় গাঁথা, ঠিক কিনা বলে? আরো জোরে বলে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? হ্যাঁ, তাহলে আপনাদেরকে বাঁচাতে হবে, বাঁচানোর জন্য আমি রাস্তা দিতে এসেছি আজকে আপনাদেরকে। বন্ধু ধৈর্য ধরে নিতে হবে। আমার জীবনে কোনোদিন আমি এই অঞ্চলে ঢুকিনি, আজকে রোডে দেখে আমি মনে মনে কই মুফতি সাহেব জানি আমারে কই লইয়া যায়, ঠিক কিনা কন? মনে মনে কইতাছি কই জানি নয় রে, ওই দুই পাশে শুধু মানে ঢালু জমি দেখা যায়, শুধু রাস্তাটাই উপরে দেখা যায়, ঠিক কিনা বলেন? যেহেতু এসেই পড়েছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা, দেখা হবে কিনা জানি না বন্ধু। আমার জীবনে প্রত্যেকটা দিনের মাহফিলকে আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করি। আপনারা কেমন মনে করবেন জানি না, আমি বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি, প্রতিদিনের মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি, কারণ আমার জীবনের সময় খুবই অল্প রে, কাজ আমার অনেক বাকি। কথা বলেন না কেন বন্ধুরে আমার? আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলতেছে খেয়াল করেন, আপনি যদি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন, ওই কাল কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আপনার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট ওপেনিং করা হবে, যেটার নাম হলো রাইয়ান। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেসিফিক ভাবে বের করা হবে বন্ধু। ওই পরিপূর্ণ রোজাদাররা এই জান্নাতের বাগান দিয়ে ঢুকতে থাকবে, রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, অটোই ব্লক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার বন্ধু, নামাজ কবুল না হওয়ার প্রথম কারণ হলো অপবিত্রতা। কি কথা বলেন না কেন? তবে মনে করে দেই বন্ধু, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। শীতল সময় মানে বুঝছেন নি? একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। আমার অনলাইনে আলোচনা শোনার মতো কি আছেন? আপনি কই মিয়া বুঝা ভাই না? মারহাবা বলেন আরো জোরে, আরেকটু। আপনারা কি অনলাইনে আমারে দেখছেন কখনো? কেউ কে কে দেখছেন হাত তোলেন তো। অমর খোদা মারহাবা কোন? আরো লম্বা আলোচনা করব, থাকবেন সবাই? থাকবেন আরো জোরে। দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো
মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের পাবনা। দয়াল মুর্শিদে যার সখা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পালে তোলে দে, দে পালে তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের পাবনা। দয়াল মুর্শিদি যার, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। মারহাবা, আরে আরে জোরে, আর একটু মহব্বতে। গজল গেলে ভাল লাগে না? ভাল লাগে? আর একটু টান দিব আরো। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন না, বুকে হাত দিয়ে বলেন। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য কর জনমে। লাখো সালাম নবী, লাম কদমি। মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমার সিনা বড়া গজল, রাত পার হয়ে যাবে গজল শেষ হবে না। মারহাবা বলেন না, আরো জোরে। শুধু আপনাদের এনার্জি প্রয়োজন। মারহাবা বলেন আরো জোরে। আলোচনা বিষয়টা শেষ করতে হবে না? আমি তো জাস্ট আপনাদেরকে থিঙ্কিং ধারণা দিয়েছি, ঠিক না বলেন? যে নামাজ পড়লে আপনি কি হবে? পবিত্র হবেন, ভালো অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু নামাজটাকে কিভাবে পড়বেন আপনি সেটা জানার দরকার আছে না? মূল হলো ওইটা, ঠিক না বলেন? আমি ছোট্ট সময়ের মধ্যে বিষয়টাকে ক্লোজ করে দিচ্ছি, একটু খেয়াল করেন। প্রথমত কি? পবিত্রতা। আমি বলি যুবক ভাইরা, তোমরা আমার কথা যদি বলো হয় তোমরা আমাকে ধরবা। শুক্রবারে জমা পড়েন না? এখানে আরো ইমাম সাহেব আছে না? আছে তো? জুমার দিনে কি মুসল্লি সবার আগে আসে না পরে আসে? পরে আসে। কিছু মুসল্লি তো আসে স্বাভাবিক সবার আগে, কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি জুমার দিনে সবার পরে আসে, আসে না? এই শুধু জুম্মা না, অন্যান্য সময়গুলো পর্যন্ত পরে আসার কারণে যে ক্ষতিটা হয় আপনার নামাজে, সেই নামাজটা পরে আপনি কোনো ফল পাচ্ছেন না। সেটা হলো, আপনি যখন তাড়াহুড়ো করে আসলেন মসজিদের আঙ্গিনায়, তখন আপনার কি প্রস্রাবের বেগ হয়ে গেল। কি হয়ে গেল? প্রস্রাবের বেগ হয়ে গেল। আপনি প্রস্রাব করে ফেললেন। প্রস্রাব করে নামাজের ইমাম সাহেব কিন্তু দাঁড়িয়ে গেল জামাত পড়ানোর জন্য। আপনি কিন্তু প্রস্তুত ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলার জন্য, তাই না? তো এখন আপনি প্রস্রাব করে হুটহাট করে পানি খরচ করে আপনি দৌড়ে চলে গেলেন মসজিদে। আমি শিওর আপনার পবিত্রতা হয় নাই। পুরুষের প্রস্রাব অত সহজে ক্লিয়ার হয় না। কি হয় না? এত সহজে ক্লিয়ার হয় না। হয়? হয় না। আজকে আমার ওয়াজের পর থেকে কালকে আপনারা ট্রাই করবেন। আমার কথা যদি ভুল হয় আপনি আমাকে ফোন দিয়ে বলবেন, গাজী সাহেব ভুল বলেছেন, আপনি মেসেজটা ভুল ছিল। আপনি প্রস্রাব করার পরে ম্যাক্সিমাম কিছু সময় আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে প্রস্রাব ক্লিয়ার হওয়ার জন্য। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি নামাজকে নামাজ হিসাবে মালিকের দরবারে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে আপনার মাস্ট বি লাগবে পবিত্রতা। যেই পবিত্রতাগুলো লাগবে এর মধ্যে একটা হলো এই পবিত্রতা।
আপনি বন্ধু যখন আপনি নামাজ পড়ে ফেললেন, যোগের পর যোগ, সময়ের পর সময় আপনি নামাজ পার করে দিলেন, মরে গেলেন। ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। কত হাজার? ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করলো। তারপরে ওনাকে কবরে দেওয়ার পরে আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো ও নবী কেন দোয়া করতেছেন? তোমরা জানো না সাআদ বিন মুআয এত বড় আল্লাহওয়ালা ছিল, এত বড় আমল তার ভিতরে ছিল রে, যার মৃত্যুর পরে ৭০,০০০ ফেরেশতা তারা জানাজায় অংশগ্রহণ করলো। ইয়া রাসূলুল্লাহ, তার কবরের পাশে দোয়া করার মানে কি? আমার নবীজি বলে দিলেন, তার প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই কারণে এত বুজুর্গ হওয়ার পরেও তার কবর আযাবের সম্ভাবনা আছে, এই জন্য আমি নবী দোয়া করে দিলাম। তাহলে আপনাকে প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে শরীয়তের আইন মানে আপনাকে আগে পবিত্রতা হতে হবে। আপনার জামার নামাজ হলো আসরের জোরেন ৪ রাকাত, আপনি ফরজ তো কয় রাকাত? আপনার ধরেন উনি ইমাম সাহেব, উনি নামাজে দাঁড়িয়ে গেল, কি করলো? উনি নামাজে দাঁড়িয়ে গেল, আপনি প্রস্রাবখানায়, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তুমি যদি আখিরি বৈঠকে বসতে পারো তারপরেও তোমার জামাতের সওয়াব মিলবে, কিন্তু অপবিত্রতা নিয়ে যদি প্রথম কাতারেও দাঁড়াও সওয়াব মিলবে না। বুঝতে পারছেন? সহজে বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এবার আসেন, আপনি যদি পবিত্রতা হতে পারেন, পরিপূর্ণ পবিত্র হয়ে যদি নামাজ পড়তে পারেন, আমার নবীজি মেরাজে গেলেন, বেলাল তখনও পৃথিবীতে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ, পা মোবারকের স্পর্শ দেখতে পেলেন। আমার নবীজি দেখতে পেলেন, নজর দিয়ে চেয়ে দেখলো হযরতে বেলালের কদমের ছাপ। কেন গরবি? বেলাল তো এখনো মৃত্যুবরণ করেনি, হযরতে বেলাল হাবশির বেলাল এখনো তো পৃথিবীতে সশরীরে জিন্দা, কিন্তু জান্নাতে তার কদমের ছাপ দেখা যায়। কেন রে? বেলাল সবচেয়ে বেশি পবিত্র হতে পছন্দ করতেন, সবচেয়ে বেশি সব সময় তিনি পবিত্র থাকতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন, এই গেল একটা সাবজেক্ট। আরেকটা হলো বর্তমানে সবচেয়ে বড় অভিশাপ জিন্স প্যান্ট। আছে না নাই? যুবকরা অনেকে কইব, ওমাগো হুজুরের এটা কইতেছে, আমার অনুভূতিতে আঘাত করছে হালকা কইরা, ঠিক কিনা বলে? এই প্যান্ট, যুবক বন্ধুরা, তোমাদের জন্য এই ওয়াজ, তোমরা শোনো। শুধু নারীর জন্য পর্দা ফরজ নয়, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দাটা কেমন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এটা কোরআন। আল্লাহ বলেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার, যেটা কন্টিনিউ প্রতিদিন পরি, নতুন পুরান নাই। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। আমি কিন্তু এমন ভাবে থাকি না আজকে সাজি, কথা কন না কেন? আমার ভাই সাজগোজ করেছেন, আমার দাদু ভাই করেছেন, ওনার আপনারা অনেকেই করেছেন। আপনার বিশেষ করে এই সংগঠনের সদস্যগুলো সবার একই ডিজাইনের পাঞ্জাবি, অনেক সুন্দর দেখায়, কিন্তু তাদের এই পোশাকটা, এই হলো সাজের পোশাক। 3 নম্বরে আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, যেই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এদিকে তাকান, উপর দিয়া থাকবে নাভি বরাবর, অথবা উপরে কোনোভাবেই কিন্তু নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়া থাকতে হবে, হাঁটুর নিচে, টাকনুর উপরে। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন। অনেক মুরব্বীদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, লুঙ্গি পরে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। কথা কন না কেন? বুখারী শরীফের হাদিস, আমার দিকে তাকান। আপনার যে অঙ্গটা টাকনুর নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, মাফ করবে না, এদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা যখন জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়, নামাজে যখন রুকু দেয়, পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থান দেখে। জিনাল আইনুন নজর, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ হলো কি? চোখের অপরাধ কি? দেখা। আপনি, ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী রাসূল বলেছেন উলঙ্গিনী, ন্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না? কারণ পোশাক পরেছে ঠিকই, কিন্তু পাতলা।
ও বন্ধু, চুনটানগর হাটির যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, শত্রু মনে করো না। ও বন্ধু, যেই যুবক, যেই ইমানদার পুরুষ পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই পুরুষটাও পোশাক পরিহিত পুরুষ না, ল্যাংটা পুরুষ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যার লজ্জা নাই তার ইমানও নাই, কি নাই? এখন তুমি যে প্যান্টটা পরলা, তুমি যে প্যান্টটা পরলা, নিচের দিক দিয়ে তোমার গোপন অঙ্গ দেখা যায়, সামনের দিয়ে দেখা যায় কি যায় না বলেন? যুবক ভাইরা তোমরা বলো। জিন্স প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে, তার এত এমন বর্ডার বন্ধু, পোশাকটা এমন জায়গায় থাকে রে, নারীরা থাক দূরে, পুরুষরা পর্যন্ত তাকাইতে লজ্জা পায়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, খেয়াল করেন। আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অপেক্ষা করতেছে, হঠাৎ করে একজন এসে, খেয়াল করেন, নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার তিনি বন্ধু নিয়ত বাঁধলেন। তিনবার হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বললেন তুমি ওযু করে আসো তিনবার। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন তাকে ওযু করার জন্য নবী গো? কেন গো নবী, কেন গো নবী? আমার রাসূল বন্ধু ডাক দিয়ে বললেন, এটা বলার কারণ হলো তুমি চাইয়া দেখো, তার পোশাকটা টাকটুর নিচে পড়ে আছে, এই পোশাক পরে নামাজ পড়তে পারবে, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহ যে নামাজের জন্য, ইমানদারের জন্য পোশাকের যে শর্ত দিয়েছে, ওই সীমা সে ক্রস করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন অনেকে মনে করবে, দাদু ভাই, অনেকে মনে করবে যে হুজুর, আমি আজকে থেকে প্যান্টটা কি করব, বটে দিব, কি করব? আমি মেনে নিলাম তোমরা বইটা উপরে উঠাই দিবা বন্ধু, কিন্তু আল্লাহ তো কন্ডিশন তোমাকে একটা দেয় নাই, দিয়েছে দুইটা। তুমি নিচে দিয়ে বন্ধু পটে কি করতে পারবা, উঠাইতে পারবা, কিন্তু ওপরটাকে ক্লিয়ার তুমি কেমন করে করবা? কারণ জিন্স প্যান্টটা এমন একটা অসভ্য পোশাক, এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ওয়াজ তো তার মন মতো হইছে না, এটা তার মন মতো হইছে না ওয়াজটা। যদিও মন মতো হয় নাই, কিন্তু তোমরা মরার পরে বুঝবা। এই মিয়া, রাসূল বলেছে পৃথিবীতে তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ জান্নাতের সবগুলো পোশাক তোমার সামনে ধরবে, তোমাকে বলবে কোনটা নিবে, তুমি চুজ করো। সুবহানাল্লাহ বলেন না? মানে তোমার কোনটা পছন্দ তুমি নাও, কে বলবে? আল্লাহ। আর যারা এই দুনিয়ায় সম্মানের পোশাক পরবা, দুনিয়ায় সম্মানী কোরআন হাদিসের দৃষ্টিতে অসভ্য পোশাক, কথা কয় না? তোমাকে কাল হাসরে সবচেয়ে বেশি লাঞ্ছনার পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এই পোশাক তাইলে কে বানাইলো? এটা কোনো ইমানদারের আবিষ্কার নয়, এই পোশাক হলো ইহুদিদের আবিষ্কার। এই যুবক, এদিকে তাকান না। আপনার আমার মুখের দুর্গন্ধ পরিষ্কার করার জন্য দরকার ছিল মেসওয়াক। ইহুদিরা বুদ্ধি করে ব্রাশ বের করে মেসওয়াককে জ্যান্ত মেরে ফেলেছে। কথা কোন? আমরা যখন ছোট্ট ছিলাম, মা সকালবেলা উঠাইয়া ফুরকানিয়া মাদ্রাসায় বক্তব্যে পাঠাই দিত, কিন্তু এখনকার বাচ্চারা ওখানে যেতে পারে না, কিন্টার গার্ডেনে রওনা দেয়। এটাও একটা ইহুদিদের অপকৌশল। ঠিক জিন্স প্যান্টটা যেমনি পুরুষের জন্য আবিষ্কার করেছে, তেমনি নারীর জন্য পাতলা পোশাক, বিশেষ করে ইন্ডিয়ান পোশাকগুলো দেখবেন ম্যাক্সিমামই একবারে জালের মতো পাতলা। কথা বলেন না কেন? এখন বেঈমান কাফেরেরা আপনার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা হলো মুসলমানের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য বরাদ্দ রেখেছি আমি আল্লাহ জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। এই গেল একটা কন্ডিশন। কিন্তু আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, নবী গো, আমার পোশাকটা টাকটুর নিচে চলে যায়, কিন্তু আমি কি করি? নিচে চলে গেলে আমি এটাকে উপরে তুলে ফেলে আমার কি সাজা হবে? নবী বললেন, না না না, তোমার মনে হইলে তুমি উঠাইয়া ফেলো, এটার নামই হলো তাকওয়া। তার মানে গাজী সুলাইমান হুজুর তো বলে গেছে, মুসলমানের পোশাক টাকটুর নিচে পরা যাবে না। আল্লাহ গো, আমার লুঙ্গি তো টাকটুর নিচে চলে গেছে, কি হয়েছে? টাকটুর নিচে গেলে না, এটাকে রাখা যাবে না, কারণ এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আপনি কি করলেন? মাজা দিয়ে বইটা উপরে উঠাই নিলেন, আপনি পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। এটা গেল একটা সাবজেক্ট। কয়টা? পবিত্রতা গেল, পোশাক গেল, পোশাকের মধ্যে আরেকটা আছে, দুইটা, এটা কোনটা? এবার আসেন,
আমাদের মধ্যে অনেক লোক সুদের টাকা দিয়ে জামা কিনে, আছে না নাই? আরো জোরে আছে না? এই যে কমুনি, হ্যাঁ কমু, ও বাপরে। আমার রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, আপনি জামা বানাইছেন 9 টাকায় হালাল, কয় টাকা? 9 টাকা আপনার পবিত্র পরিশ্রমের টাকা। এর মধ্যে 1 টাকা সুদের হোক, চুরির হোক, ডাকাতির হোক, পরের হোক, এই 1 টাকা 9 টাকার সাথে লাগাইয়া আপনি একটা জামা বানাইলেন। ওই জামা পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। সোজা হিসাব, সুদের টাকা দিয়ে জামা কিনলেও নামাজ হবে না, সুদের টাকা কামাই করে খাইয়া মোটা হইয়া সেজদা দিলেও কাম হইব না। কথা কনা কিনলে আপনার দেহটাকেও লাগবে পবিত্র, অন্তরটাও লাগবে পবিত্র, পোশাকটাও লাগবে পবিত্র, নির্দিষ্ট সীমারেখার মধ্যে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি নামাজি হতে পারবেন। আর না হয় আপনি নামাজ পড়তেই পারবেন, কোনো লাভ হবে না। হবে? আজকে আমাদের দেশে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, আছে না নাই? এর মধ্যে সমাজটা কি বেশি নষ্ট করছে সুদে? করছে না? করছে না? এদিকে তাকান, এদিকে তাকান। নবীজি যে মেরাজে গেছে আপনারা সবাই তো জানেন, বিশ্বাস তো করেন। নবীজি মেরাজে গিয়ে জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। কি দেখলেন? জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন। রাসূল জাহান্নামের দিকে তাকায় দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আরে নাউজুবিল্লাহ কয় না রে, কিসের মতো বড় বড়? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালারা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, এইগুলো আপনার হতভাগা উম্মত গো, দুনিয়ার লোভে পড়ে শুধু গরিব মানুষের রক্ত চষে নিয়েছে, বিপদে পড়েছে, হাওলাত চেয়েছে নাই, সুদের কথা বললে আছে। কথা কন না কেন? আরে কিভাবে সুদে টাকা লাগায় জানেননি? আপনাদের এই চুনটাতে আছে না নাই জানি না, আমি দেখেছি, আমি নিজে দেখেছি। বন্ধু, মহিলারা সুদ খাওয়ার বুদ্ধি দেখবেন, শুনবেন নি একটু? কি করে জানেননি? যদি আপনি যায় বলেন আপনার ওয়াইফকে পাঠাবেন, বুবু কয়টা টাকা দাও, ভাই তো বিদেশ আছে বা চাকরি করে, কয়টা টাকা দাও না, হাওলাত বোন হারামও নাই, বোন হারামও নাই, তো একটু পরে ঘুরে গাইরে যায়, গো বুবু বিপদে পড়ছি, দাও না গো। এবার বলবে, বুবু মাস শেষে কিছু দেবো, বোন দাঁড়া দাঁড়া একটা বুদ্ধি হয়েছে। কি? হাত দুলাভাই বিদেশ থাকে, আপার কাছে টে আছে, লই আই, হুদ্দা ডাহা মিশা কথা। কথা কন না কেন? আরো জোরে। যাচাই করে দেখবেন মহিলাদের বুদ্ধি হলো এটা। আর চায়ের দোকানে কিছু শোধ করে আড্ডা মিলে, কথা কয় না কেন? এই জন্য রাসূল কইছে, দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার, দোকান, সৌমুনি। কথা কয় না কেন? চা দোকানদারের সাথে বুদ্ধি খাটাইবো, দেখো এলাকার কেউ বিপদ আছে না, আমি টিয়া দিমু। চা দোকানদার ওকালতি শুরু করে, ঠিক কিনা বলে? টাকাটা দেয়। আল্লাহ রাসূল জানাইয়া দিছে, বাঁচার উপায় নাই। আমার দিকে তাকান, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে, সুদের টাকা আটকায় গেলে লাঠিয়াল বাহিনী দিয়ে সুদের টাকা উঠাই আনে। আমার রাসূল বলে দিয়েছেন, সুদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সুদখোরকে সহযোগিতা করবে, সকলের অপরাধ সমান। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার রাসূল যখন প্রশ্ন করলেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার হতভাগা উম্মত, দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন, চাইয়া দেখো, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া বন্ধ করতে হবে কি হবে না? আরো জোরে বলে, আরো জোরে। আপনি সারা জীবন সুদ খাইছেন, পরের হক মারছেন, কিয়ামত পর্যন্ত তওবা করলেও এই তওবা আল্লাহ কবুল করবে না। কারণ তওবা কবুল হওয়ার যতগুলো শর্ত আছে, এর মধ্যে একটা শর্ত হলো, তুমি সুদ খাইতে 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 শরীরটাকে মোটা করছো। এই মোটা শরীরের গোশত হালাল খাইতে খাইতে আগের জায়গায় নামাই আনতে হবে, তারপরে তোমার তওবা কবুল হবে। বড় ভয়ঙ্কর কথা। এই খেয়াল করেন,